ডব্লিউজিপি মিনি ইউপিএস বর্তমান সময়ে লোডশেডিংয়ে রাউটার অন ও আইপি ক্যামেরা সচল রাখার জন্য এই ডিভাইসটা আমরা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কিনে থাকি। কিন্তু ডিভাইসটা আসলে আমাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা বিস্তারিত না জেনে কেনার ফলে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টাকা কিন্তু নষ্ট হয়। আমি এই ডিভাইসটা গত 2 মাস যাবৎ ব্যবহার করেছি এবং 2 মাস ব্যবহার করে আমার পার্সোনাল অভিমত আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনাদের জন্য এই ডিভাইসটা নেওয়া ঠিক হবে কিনা, এই ডিভাইসের ভালো দিক কী কী, মন্দ দিক কী কী, বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। এতে করে বুঝতে খুবই সহজ হয় যে আসলে কোন প্রোডাক্টগুলো আপনাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কোন প্রোডাক্টগুলো নেওয়া ঠিক হবে না। তো চলুন দেরি না করে এই ডব্লিউজিপি মিনি ইউপিএসটি আনবক্সিং করা যাক এবং এর স্পেসিফিকেশন সহ ভালো মন্দ দিকগুলো জেনে নেওয়া যাক। ডব্লিউজিপি মিনি ইউপিএসটি আনবক্সিং করে আপনাদের দেখানোর মতো আসলে কিছুই নেই, কারণ আমি এটা গত 2 মাস যাবৎ ব্যবহার করেছি। তারপরেও আমি আপনাদের জাস্ট দেখাই যে আসলে বক্সের সাথে কি কি থাকছে। তো এটা আমি সরাসরি আনপ্যাক করে ফেলি। আনপ্যাক করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে এরকম 2টা জিনিস পাচ্ছি। একটা জিনিস হচ্ছে সরাসরি আমাদের যে মেন ডব্লিউজিপি ইউপিএস অর্থাৎ ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার, এবং বলে রাখা ভালো যে এটা একটা চ্যাম্পিয়ন ব্র্যান্ডের, অর্থাৎ এটা ইম্পোর্টার হচ্ছে চ্যাম্পিয়ন। ডব্লিউজিপি অর্থাৎ ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার এই সেম দেখতে হুবহু ডিজাইন কিন্তু অনেকগুলো কোম্পানি ইম্পোর্ট করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে চ্যাম্পিয়ন। এর আগে একটা নন ব্র্যান্ডেড ডব্লিউজিপি মিনি ইউপিএস কিনেছিলাম, বাট সেটা একদমই ব্যাকআপ পাচ্ছিলাম না, যে কারণে ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করতে পারিনি। তো আমি বেশ ঘাটাঘাটি করে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ডব্লিউজিপি মিনি ইউপিএসটা নিয়েছি এবং প্রায় 2 মাস যাবত অলরেডি ব্যবহার করলাম। ব্যবহার করে আপনাদের সাথে একটা অনেস্ট রিভিউ দিচ্ছি আসলে এটা কেমন, কোয়ালিটি কেমন। তো আমি একটু পরে এটার স্পেসিফিকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া বক্সের সাথে একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন। ইউজার ম্যানুয়াল গাইডটা জাস্ট একটু ভালোভাবে পড়ে নিলে আপনারা এটার ব্যবহার বিধি এবং এর ইনপুট আউটপুটগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা দেখছেন, আমি এই ভিডিওতে কিন্তু ব্যবহার বিধি এবং ইনপুট আউটপুট বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি অবশ্যই না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, এতে করে আপনি এটার ব্যবহার বিধিও খুব ভালোভাবে জেনে যাবেন। তো আমি এটা এখন যে কাজটা করব, সাথে যে আরেকটা বক্স পাচ্ছি সেই বক্সটা আপনাদের একটু আনবক্সিং করে দেখাই। এর বক্সের মধ্যে কি কি আছে। বক্সটা একটু ছিঁড়ে গেছে, কারণ এটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। আসলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কনভার্টার দেওয়া হয়েছে। বক্সের সাথে মোট 3টা ছোট এবং 3টা কেবল সিস্টেম, মোট 6টা কনভার্টার পেয়ে যাচ্ছেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ দেখা যায় অনেকের রাউটার এবং অন্যতে কিন্তু এক এক ধরনের কিন্তু ইনপুট আউটপুট লাইন থাকে। তো এই 6টা ইনপুট আউটপুট কেবল যদি আপনার কাছে থাকে, পৃথিবীর যতগুলো রাউটার আছে সবগুলো রাউটারে কিন্তু আপনি এই কেবলগুলোর মাধ্যমে সাপোর্ট করাতে পারবেন। তো আমি এবার চলে আসি মেন যে ডিভাইস, সেই ডিভাইসটা অর্থাৎ ডব্লিউজিপি মিনি ইউপিএস। বলে রাখা ভালো যে এটার আউটপুট হচ্ছে 12 ভোল্ট এবং 12 ভোল্ট। এটা 2 ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা হয় 9 ভোল্ট এবং 12 ভোল্ট, আর একটা হচ্ছে 12 ভোল্ট এবং 12 ভোল্ট। আপনার বাসায় আগে রাউটার এবং অনটা চেক করে নেবেন যে এটা রাউটারের বা অনর যে ইনপুট, সেই ইনপুটটা আসলে কত। সেটা যদি 9 ভোল্ট এবং 12 ভোল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 9 ভোল্ট এবং 12 ভোল্টের যে ভ্যারিয়েন্ট সেটা কিনবেন। আর আপনার যদি রাউটার এবং অনর দুইটাই 12 ভোল্ট এবং 12 ভোল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই ডব্লিউজিপি মিনি ইউপিএস অর্থাৎ 12 ভোল্ট বা 12 ভোল্ট যে আউটপুট, সেই আউটপুটটা কিনবেন। এটা মোট 3টা আউটপুট রয়েছে, একটা হচ্ছে 5 ভোল্ট এবং 2টা 12 ভোল্ট। তো আমি আমার যতটুকু দেখেছি, আমার আশপাশে যতগুলো রাউটার এখন পর্যন্ত আমি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই 90% রাউটারে কিন্তু 12 ভোল্ট 12 ভোল্ট, অর্থাৎ রাউটার এবং অনু দুইটারই কিন্তু 12 ভোল্টের আউটপুট হয়ে থাকে। সো আমি 12 ভোল্ট এবং 12 ভোল্টটাই আমি প্রিফার করব। তারপর আপনি আপনার রাউটার এবং অনু একটু চেক করে নেবেন। এখানে যে 5 ভোল্টের একটি আউটপুট দেওয়া হয়েছে, এই আউটপুট দিয়ে আপনি চাইলে আপনার বাসা আইপি ক্যামেরা যেগুলো আছে, যেগুলো 5 ভোল্ট সাপোর্ট করে, সেগুলো আপনি চার্জ করতে পারবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন। এই 5 ভোল্টের আউটপুটটা 1 অ্যাম্পিয়ার, সুতরাং বাসায় যে আপনার মোবাইল চার্জ যদি করতে চান, সেক্ষেত্রে মোবাইল চার্জ করতে পারবেন, বাট চার্জটা আশানুরূপ অনেক স্লো হবে। কারণ আমরা বাসায় যে মোবাইল চার্জারগুলো ব্যবহার করে থাকি, সেগুলো সাধারণত 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার হয়ে থাকে রেগুলার, তবে এটা 1 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। সুতরাং আপনি একদম এমার্জেন্সি মুহূর্তে এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। বাট মোবাইল চার্জ করার জন্য আসলে ডব্লিউজিপি মিনি ইউপিএস ততটা আদর্শ না। এটা মূলত আপনি আপনার রাউটার, অনু এবং আইপি ক্যামেরা মূলত কন্টিনিউ ব্যাকআপ দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের মিনি ইউপিএসগুলো ব্যবহার করতে পারেন। বাট এমার্জেন্সি মুহূর্তে আপনি চাইলে আপনার মোবাইল চার্জও করতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ কিছু এলইডি দেওয়া হয়েছে। এলইডিগুলোর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এটার কতটুকু চার্জ আছে এবং
ঠিক পাশে একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে, এটা জাস্ট এক ক্লিক করলে এটা অন হয়ে যায় এবং এটা যদি আপনি অফ করতে চান সেক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। সাধারণত আমরা ইউপিএস ব্যবহার করি ব্যাকআপের জন্য, সো আমরা এটা সবসময় অন করে রেখে দেব। অন করে রেখে আমরা যখন এটা ব্যবহার করব, ঠিক এখানে ইনপুট যে লাইন, সেই ইনপুট লাইনটা কিন্তু 12 ভোল্ট। সুতরাং এখানে আপনার পূর্বের যে রাউটার বা অনুর যে চার্জারটা আছে সেই চার্জারটাই কিন্তু আপনি এখানে কানেক্ট করে দিবেন। এবং যেহেতু সেখানে দুইটি চার্জার ছিল আগে, অর্থাৎ একটি রাউটারের জন্য এবং একটি অনুর জন্য, সেক্ষেত্রে যে কোনো একটি চার্জার আপনি ইনপুট হিসেবে ব্যবহার করবেন, কারণ এই বক্সের সাথে কোনো প্রকার অ্যাডাপ্টার কিন্তু দেওয়া হয়নি। এবং আউটপুট হিসাবে এখানে যে কেবলগুলো দেওয়া হয়েছে এই কেবলগুলো ব্যবহার করেই কিন্তু আপনি আপনার যে রাউটার এবং অনু দুইটাই কিন্তু ব্যাকআপ নিতে পারবেন সরাসরি। তো যখন বিদ্যুৎ চলে আসবে তখন এটা অটোমেটিক সরাসরি বিদ্যুৎ থেকে চলবে, আর যখন বিদ্যুৎ চলে যাবে অর্থাৎ লোডশেডিং হবে তখন কিন্তু এই মিনি ইউপিএসের যে ব্যাটারি, সে ব্যাটারি থেকে কিন্তু ব্যাকআপ নেবে। তো এই ছিল মোটামুটি এই ডব্লিউজিপি মিনি ইউপিএসের স্পেসিফিকেশন। এবার চলে আসি এই মিনি ইউপিএসের আসলে ভালো দিক কী কী, মন্দ দিক কী কী। কোম্পানি ক্লেম করছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত রাউটার অনু সচল রাখতে পারে, বাট আমি একসাথে রাউটার এবং অনু দুইটা ব্যবহার করে দেখেছি, এটা সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়েছি। এবং এটা যদি একসাথে রাউটার অনু এবং ক্যামেরা অর্থাৎ 5 ভোল্টের একটি আউটপুট দিয়ে একটি আইপি ক্যামেরা ব্যবহার করে দেখেছি, এটা 3 থেকে 3.5 ঘন্টার মতো আমি ব্যাকআপ পেয়েছি। সুতরাং বলা যায় যে এটা ব্যাকআপ মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি ভালো। যারা অপটিক্যাল ফাইবার লাইন ব্যবহার করেন না, অর্থাৎ শুধুমাত্র রাউটার ব্যবহার করেন ওয়াইফাইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি পার্সোনালি শুধু রাউটার অন করে রেখে দেখেছি, এটা 8 ঘন্টা মতো একটানা ব্যাকআপ পাওয়া গেছে। সুতরাং ব্যাকআপের দিক থেকে পার্সোনালি বলি, এটা যেহেতু একটি ব্যাটারি দিয়ে মূলত ব্যাকআপটা দেওয়া হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ব্যাকআপটা কোম্পানি যতটা ক্লেম করছে ঠিক ততটা না পাওয়া গেলেও ঠিক 70-80% কিন্তু ব্যাকআপ পাওয়া যাচ্ছে। সুতরাং এই চ্যাম্পিয়ন ব্র্যান্ডের যে ডব্লিউজিপি মিনি ইউপিএস, এই মিনি ইউপিএসটি ব্যবহার করতে পারেন, আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে। তবে এটা কেনার আগে অবশ্যই মোটামুটি ব্র্যান্ডের কোনো ডব্লিউজিপি মিনি ইউপিএস কিনবেন, কারণ এটা নন ব্র্যান্ডের যে ডব্লিউজিপি ইউপিএসগুলো থাকে অর্থাৎ লোকাল, সেগুলো ম্যাক্সিমাম কিন্তু কপি হয়, আর কপি হওয়ার কারণে কিন্তু সেগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো পাওয়া যায় না। আর আরেকটা সতর্কতা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ডব্লিউজিপি মিনি ইউপিএসটি নিয়ে এসে সরাসরি ব্যবহার করতে শুরু করি, বাট এটা করলে যদি প্রথম অবস্থাতেই একদম লো ব্যাটারি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির যে সেল সেটা কিন্তু ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাকআপ পাওয়ার চান্সটা কিন্তু অনেক কমে যায়, সেটা অল্প কয়েক মাস পর কিন্তু একদম ব্যাকআপ কমে যায়। সো আপনারা যে কাজটা করবেন, এই ডব্লিউজিপি মিনি ইউপিএসটি ব্যবহার করার আগে অবশ্যই কমপক্ষে 10 ঘন্টা চার্জে দিয়ে নেবেন। কমপক্ষে 10 ঘন্টা চার্জে দিয়ে ফুল চার্জ যখন হয়ে যাবে তখন আপনি এই কেবলগুলো দিয়ে আপনি আপনার রাউটার অনু বা আইপি ক্যামেরা যেটাই ব্যবহার করতে চান না কেন সেটা ঠিক ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। আমি এই ডব্লিউজিপি মিনি ইউপিএসটি যে কোম্পানি থেকে কিনেছিলাম সেই কোম্পানির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই কোম্পানি থেকে অর্ডার করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।